বন্ধুরা, এটা হলো আমাদের বাড়ির এখানে পুজো। আমার বাড়ির পাশেই আর কি একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে পুজো হয়। এই মাঠে শ্রাবণ মাসে যে শিবের পূজা হয়, ওই শিবের পূজার সময় কিন্তু শ্রাবণ মাসটা পুরো মাস ধরে এখানে মেলা বসে এই মাঠে। দেখেছো হয়তো তোমরা, আমি ভিডিও ছেড়েছি আগে মাঠের মেলার ভিডিও। তো ওই মাঠেই পুজো হচ্ছে, বাড়ির পাশেই। বাড়ির পাশে বলতে কি বাড়ির নিচেই বলতে পারো আর কি। তো পুজোর সময় আর তো কোথাও যেতে পারি না, আমি প্রচুর গরম, আর গরমের মধ্যে ঘুরতে ইচ্ছা করে না। তো বাড়ির পাশে তো যাবই। অষ্টমীর দিনে অষ্টমীর দিনে গিয়ে অঞ্জলি দিলাম, মেয়ে আমি ছেলে সবাই গিয়ে অঞ্জলি দিয়েছিলাম। আর সেদিন এত গরম ছিল না, প্রচুর গরম ছিল একদম। অঞ্জলি দেওয়ার সময় তো সবাই স্নান করে নিয়েছে, এরকম গরম। আর যে হারে রৌদ্র সে হারে গরম। তো দেখো এখানে মায়ের মণ্ডপে এখানে বসিয়েছে। আগে তো আমরা যখন ছোট ছিলাম তখন এক মণ্ডপেই কিন্তু পুজো হতো। তোমরা কারা কারা এটা জানো কমেন্ট করে অবশ্যই বলবে, যে একটাই মণ্ডপে মূর্তি থাকতো, মানে প্রতিমা থাকতো, মায়ের প্রতিমা, ওখানেই পুজো হতো। আর কিন্তু যত দিন যাচ্ছে তত নিয়মগুলো পাল্টে যাচ্ছে মনে হচ্ছে। এখন প্রতিমা এক জায়গায়, পুজো হয় এক জায়গায়। মেন প্রতিমা যেখানে সেখানেই পুজো হয়, আর একটু নিচু করে রাখে। আর এটা অনেক উঁচু প্রতিমা, এখানে মানে প্যান্ডেল দেখার জন্য আর কি, এখানেও প্রতিমা রাখে প্যান্ডেলটার জন্য। তো এরকম আগে কিন্তু ছিল না। এটা কারা কারা এই অনুভবটা আছে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমরা ছোটোবেলাতেও এরকমই দেখেছি, যে এক জায়গায় প্রতিমা যেখানে সেখানেই পুজো হয়। তো এই হলো ব্যাপার। তো দেখো লোকের ভিড়, এই যে বললাম যে এক জায়গায় পুজো হয় এক জায়গায় প্রতিমা। মণ্ডপ যেখানে সেখানে বড় প্রতিমা রাখা আছে, ওটা প্যান্ডেল। আর এই হলো মেন প্রতিমা, এটা একটু ছোট করে রাখা আছে। এখানে মেন পুজো হচ্ছে দুর্গা পুজো। তো এটাই বললাম যে এই পার্থক্যটা কিন্তু আগে ছিল না, এখন যত দিন যাচ্ছে তত বদলে যাচ্ছে। তো এটাই বললাম, যারা এরকম দেখেছো আগে, এখন দেখছো, আগে কেমন দেখেছো বলবে কমেন্ট করে। তো তারপরে অঞ্জলি দেওয়া হলো, এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। যেমনি যে হারে গরম, আর সে হারে গরম গরম খিচুড়ি দেওয়া হচ্ছে এখানে, সবাই খাচ্ছে। আমি তো বললাম যে পরে নিয়ে যাব একটুখানি, এখানে আর খেতে পারবো না, রোদ্রুও খুব মানে প্রখর রৌদ্র উঠে গেছে একদম। তখন কয়টা বাজে, 11টা 11:30 হবে। এত রৌদ্র আর এত গরম। তো যারা খেতে দূর থেকে এসছে, আর অঞ্জলি দেওয়ার জন্য তো উপসে থাকতে হবে, ফার্স্টে আছে, তার জন্য ওরা খেয়ে নিচ্ছে। গরমে দেখেই মানে আরও গরম যেন লাগছে ওদেরকে দেখে, যে এই গরমে আবার গরম গরম খিচুড়ি খাচ্ছে। তো আমরা নিয়ে যাব, পাশেই তো বাড়ি, আমরা নিয়ে যাব, ওখানে খাবো না। তা অঞ্জলি দিলাম। তো আমি আগে অঞ্জলি দিয়েছি, ছেলে ওরা আসতে একটু লেট করলো জন্য আমি দিয়ে নিয়েছি। পরে ওরা দুই ভাই বোন, আরও লোক ছিল, লাস্ট ব্যাচে ওরা দিয়েছে দুই ভাই বোনে। তো এখানে খিচুড়ি নিয়ে যাব বাড়িতে, ওখানে খাবো না। তো আমিও লাইনে দাঁড়ালাম, দেখো পাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছি খিচুড়ি নেওয়ার জন্য। মায়ের ভোগ তো নিতেই হবে, তাই না? তো ছেলেও নিচ্ছে। তো আমরা খাবো না, আমরা নিয়ে যাব বাড়িতে, অত গরম খাওয়া যাবে না। তো খিচুড়ি ভোগ তো নিতেই হবে। আর অষ্টমীর দিনে সব জায়গাতেই খিচুড়ি ভোগ দেয়, প্যান্ডেলে প্যান্ডেলে, মণ্ডপে মণ্ডপে আর কি। প্যান্ডেল তো মণ্ডপে মণ্ডপে সব জায়গায় খিচুড়ি ভোগ হয়, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, যে যেখানে যেমনভাবে যায় আর কি। সন্ধ্যাবেলা যারা যায় তারা সন্ধ্যাবেলা নেয়, মানে ওই দিনটা প্রত্যেক মণ্ডপেই খিচুড়ি ভোগ হয়। তো ছেলে দেখো ঢেলে দিচ্ছে, বলে মামি গরম নেওয়া যাবে না হাতের মধ্যে। আমি বললাম এই চেয়ারে রাখ। চেয়ারে রেখে আবার ঘরের থেকে টিফিন এনে টিফিনে ঢেলে নিয়ে গেছি, থালায় আর নেওয়া যায়নি, খুবই গরম। তো আর এখানে হচ্ছে সন্ধ্যার, তারপরে তো বাড়ি চলে এসেছি। আবার সন্ধ্যাবেলা গেলাম, কেন কি ভোগ দেওয়া হয়েছিল, ভোগেরও নিয়ম হয়েছে এখন। আগে ভোগ দিলে এমনি নাম লেখা থাকতো, গোত্র নাম লেখা থাকে, তো ওইটা দেখে দিয়ে দেয়। এখন আবার কুপন সিস্টেম হয়েছে। এখন ভোগটা দেওয়ার সময় একটা টোকন দেয়, ওই টোকন দেখিয়ে আবার তোমাকে ভোগটা ফেরত দিবে। বললাম না, যত দিন যাচ্ছে তত নিয়মগুলো বদলে যাচ্ছে। তো এখানে সন্ধ্যাবেলা গেলাম আমরা, মেয়ে আর আমি আবার। তো ভোগটা নিতে হবে, সন্ধ্যা আরতি হবে এখন। তো সন্ধ্যা আরতির জন্য গেলাম, একটু সন্ধ্যা আরতি বসলাম, দেখলাম। তো এখানে ঢাক বাজাচ্ছে, ঢাকের মধ্যে দেখো না কিছুই লাগায়নি, নাহলে কত সুন্দর লাগায়, ওই যে লেজের মতো লাগায় না সাদা সাদা কাশফুলের, ওগুলো লাগায়, এবার লাগায়নি। তো সন্ধ্যাবেলা মাঠটা তো ভালোই লোক আছে। আর অষ্টমীর দিনে তো, অষ্টমীর দিনে কি প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপেই ভিড় হয়, লোকে এখানে দেখবে, আর এখান থেকে আবার শিলিগুড়িতেও যাবে দেখতে। তো সবাই চলে গেছে। এই যে আমি কুপনটা ওখানে, ওই সবাই লাইন লেগেছে কুপন নিয়ে ভোগটা রিটার্ন নেওয়ার জন্য। সকালবেলা যে ভোগ দিয়েছি অষ্টমী ভোগ, তো ওগুলো এখন নিতে হবে ফেরত।
তো কুপন দিয়ে নিতে হবে। ওরাও কত দেখবে কার কোনটা, তাই না? আর কাগজের মধ্যে নাম লেখা থাকলেও অনেক সময় কাগজ গলে যায়, ভিজে যায়, যে জল পুজো দেয়। তো সেই জন্য কুপন সিস্টেম, এটাও একটা নিয়ম ভালো। নাহলে কার ভোগ কে নিয়ে যায়, শেষে দেখা গেলো যে যে ভোগ দিয়েছে সে পেলো না, আর যে দেয়নি সে নিয়ে চলে গেল, এরকম হয় মনে হয়। তার জন্য এই সিস্টেমটা ভালোই করেছে। তো আমিও মায়ের ভোগ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তো ভাবছি যে থাক, আগে আরতিটা হোক, তারপরে নেব। মেয়ে আর আমি একটু আরতি দেখলাম। তো আরতি তো দেখতে ভালো লাগে। তোমরা কারা কারা আরতি দেখতে ভালোবাসো, মায়ের আরতি, তো বলবে কমেন্টে অবশ্যই। তো আমি এখানে আরতি দেখে তারপরে ভোগ নিয়ে বাড়ি আসবো। আরেক জায়গায় যাব, মানে পাশেই আরেক জায়গায় পুজো হয়, ওখানে যাব পরে। তো ওরা কুপন দেখে এখন মায়ের আরতি হচ্ছে। আরতি তো শুধু একটা জিনিস দিয়ে হয় না, কাপড়, শঙ্খ, তারপরে ওই যে হাওয়া করে সে পাখা, তারপরে অনেক কিছু, পদ্ম, অনেক কিছু দিয়েই আরতি হয়। তো সময় লাগে আরতি করতে। এখানেও আরতি হচ্ছে। এটা হলো বড় প্রতিমা, আর অনেক উঁচু। এখানে তো সবাই প্যান্ডেল দেখে আর এই প্রতিমাও দেখে। আর সুন্দর হয়েছিল মায়ের মূর্তিটা, মায়ের প্রতিমা আর কি, খুব সুন্দর হয়েছিল। বেশ ভালোই লাগছিল, প্রত্যেকটা প্রতিমাই সুন্দর হয়েছিল। আর ভিড় তো বললাম, সব জায়গায় আজকাল চলে যাবে ঘুরতে অষ্টমীর দিন। তো এখানেও আছে, অনেকে এখানেও দেখতে আসছে। একটু পরে, এই সময়টা দেখছো কিন্তু খালি খালি, একটু পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে পুরো মাঠ লোকে লোকারণ্য, মানে জায়গা নেই আর। সবাই তো দেখে মানে বেড়াচ্ছে আর কি, এখানে দেখছে ওখানে দেখছে। তো এখানেও একটু পরেই মাঠ ভর্তি একদম লোকারণ্য। আর প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছিল। অবাক লাগে যে যারা এই প্যান্ডেলগুলো বানায় তাদেরকে ধন্যবাদ অনেক, যে একদম অরিজিনাল লাগে, যেন সত্যিকারের প্যান্ডেল, এই মানে আর কি মণ্ডপ এরকম করে সাজায়, খুবই ভালো লাগে। আর সাজিয়েছে ঝাড়বাতি টারবাতি দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। আর কেমন লাগছে তোমরাও কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের বাড়ির পাশের পুজো কেমন, মণ্ডপটা কেমন সাজিয়েছে দেখবে। আর মায়ের মূর্তিও দেখো, যারা এখানে তো আসতে পারো নাই, যারা, তাদেরকে দেখানোর জন্য আমি একটু ভিডিও করে রেখেছি, তোমাদেরকে দেখালাম। আর তারপরে একটু পরে আমরা যাব একটু আরেকটা জায়গায়, পাশেই ওটাও। আমি দূরে কোথাও যাইনি এবার, কেন কি গরমে আমার ইচ্ছে করলো না। আর পুরো প্যান্ডেলটা একটু দেখে নাও তোমরা, তোমাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিলাম। এই যে পুরো প্যান্ডেলটা অনেক বড় বানিয়েছিল এবার, বেশ ভালোই বানিয়েছিল। একদম মনে হচ্ছে যেন অরিজিনাল। যারা বানিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এগুলো বেলুন কি বলে নাম আমি জানি না, তোমরা জানলে কমেন্টে জানাবে। এই বেলুনগুলো সারা মাঠে একদম চিকচিক চিকচিক করছে বেলুনগুলো। আর এই যে ভিড় হতে শুরু হয়ে গেছে, একটু পরেই অনেক ভিড় হয়েছিল, আমি সেটা ভিডিও করতে পারিনি, চলে এসেছি বাড়িতে। তো দেখো পুরো প্যান্ডেলটা সুন্দর লাগছিল, দূর থেকে তো অসাধারণ লাগছিল। আর তখন একটু পরেই আমরা অন্য জায়গায় চলে যাব, ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি তখন। তো এই যে পুরো প্যান্ডেলটা দেখো, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে প্যান্ডেলটা। আমাদের তো খুবই ভালো লেগেছে, আমার তো খুবই ভালো লেগেছে। প্রত্যেকবারই এখানে বড় ধরনের বানায়, প্রত্যেকবারই, কোনোবারও মানে ছোটোখাটো কিছু বানায় না, সব সময় প্রত্যেকবার এখানে বেশ বড় প্যান্ডেল বানায়। তো মণ্ডপের সুন্দরতাটাও খুব ভালো থাকে। আর দেখো লোকের ভিড় হয়েই যাচ্ছে। আর এইটা যাচ্ছি আমরা আরেকটা মণ্ডপ পাশেই। তো এই গেটটাও ভালো সাজিয়েছে। তো এই মণ্ডপেও লাইটিং আছে, বেশ লাল নীল লাইটিং জ্বলছে। আর মায়ের মূর্তি এখানেও খুব সুন্দর প্রতিমা হয়েছিল, দেখতে খুবই সুন্দর ছিল। তো এখানেও মায়ের মূর্তি দেখো, খুবই সুন্দর হয়েছে মায়ের প্রতিমা। এখানেও ভিড়, খুবই ভিড়। তো এই হলো আজকে আমার ভিডিও। তোমরা যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর একটু সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। তো ধন্যবাদ। আজকে এইটুকুই দেখালাম তোমাদেরকে। তোমাদের একটু কমেন্টে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা আজকে।